গুড, ভেরি গুড। তোমার বাবা যখন মত দিয়েছেন তখন শুভ কাজে আর দেরি করে লাভ নেই। শুভচ্ছ শীঘ্রম, শুভচ্ছ শীঘ্রম। চৌধুরী যে, এসো এসো এসো। হ্যাঁ? হঠাৎ অসময়? এদিক দিয়ে যাচ্ছিলাম, হ্যাঁ হ্যাঁ। ভাবলাম একবার দেখা করে যাই। ওয়ালাইকুম। তা কি যেন একটা শুভ কাজের কথা বলছিলে? হ্যাঁ, ও ইয়েস ইয়েস, পরিচয় করে দিই। এই হচ্ছে আমার বাল্য বন্ধু বিশিষ্ট শিল্পপতি চৌধুরী ইব্রাহিম খলিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আর এ হচ্ছে ডক্টর আফজাল, হ্যাঁ, আমার ভাবি সান ইন ল। কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন। বাট ওয়ান পয়েন্ট, নিয়মিত ব্যায়াম করো তো? হ্যাঁ, বিয়ের আগে তো বটেই, বিয়ের পরেও নিয়মিত ব্যায়াম না করলে শরীরের ফর্ম ঠিক থাকে না। আর শরীরের ফর্ম যদি ঠিক না থাকে তাহলে আহা চৌধুরী, এখন তোমার ব্যায়ামের লেকচার রাখো তো। বসো বসো, আগে বলো বিয়ের ডেটটা কবে ঠিক করা যায়? এই শুভস্য শীঘ্রম, as early as possible. আরে দোস্ত, মানি অর্ডার ফর্ম কোথায় টাকা পাঠাচ্ছ? বাবার কাছে। তুমি পাঠাচ্ছ টাকা, কিন্তু নিজের নামে না পাঠিয়ে আফজাল ভাইয়ের নামে? হ্যাঁ, আমি টাকা পাঠালে বাবা স্পর্শ করবে না, তাই ভাইয়ার নামে পাঠালাম। কার নামে পাঠাইছে? এমরান মিয়ার নামে। কে পাঠাইলো? তার বড় পোলায় আফজাল। আফজাল মিয়া? ঠিক আছে। যাই যাই বার কই, এমরান মিয়ারে তো গঞ্জে পাঠাইছি। মান কিননের লাগা। তাই পরে আসুন। রাখো রাখো। আবার যাই বাসবা, এত কষ্টের কি দরকার? তার থেকে আমারে দাও, আমি দিয়ে দিব। কিন্তু আরে দেহ দিহি, আমার কি বিশ্বাস হয় না? হয় মহাজন, তয় আর কি। আরে মিয়া, মার যাইব না, ঠিকই দিয়া দিব। লন এই সৌন্দর্য। আপনি মুরব্বী মানুষ, বিশ্বাস না কইরা কি পারা যায়? আসি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইটাকে আপনি খাইবেন পোড়াও করবা, আর হেরা খাইবা শাক ভাত। এটা ওই যে মেট্রিক পাস। বুঝা ফেলাইছি হুজুর, আমি যাই। কি করছেন? বলছি শর্মাও কেন?
আমি তোমারে ভালোবাসা পালাইছি বিয়া করু। বিয়া করবি? এটা জোরে মারতে হুজুর। ওরে বাবারে, আমি কি করলাম? আমার কেন? ওগো শোনো, মাথা গরম করো না। শোনো শোনো, না জানি কি কাণ্ড করে বসে খোদা। মহাজন সাহেব, আরে মিয়া, তোমার সাহস তো কম না। আমার চাকরি করো, আমার কাছে তোমার সমস্ত সম্পত্তি বন্ধক রাখছো, আর আমারে তুমি সোনা মাইয়া হলো বিয়া রাইতের আন্ধারে মায়ারে দিয়া উপরি কাম করো। কি এত বড় আত্মহত্যা! তখনই যদি তোরে পিঠা ছাড়া না করছি, তা আমি বাপের বেটাই না। ওই গেদা চালু বলা, আমরা এক্ষুনি চলে যাই, আমরা এক্ষুনি চলে চলো, আমরা আফজালের কাছে যাই। আফজাল জি, ও তো বেশ কিছুদিন আগে মেস ছেড়ে চলে গেছে। চলে গেছে? কোথায় তা তো বলতে পারি না, কোনো অ্যাড্রেসও দিয়ে যায়নি। তাহলে এখন কি হবে? এখানে একটু আফজাল হঠাৎ এভাবে গেল কোথায়? অনেকদিন দেশে একটা চিঠিও দেয়নি। শহরে যখন একবার এসেই পড়েছি, ওর খোঁজ পাবোই। কিন্তু এখন কোথায় যাব বাবা? তাই তো ভাবছি মা, হাতে আর একটা পয়সাও নেই যে তোদেরকে নিয়ে ছোটখাটো কোনো হোটেলে গিয়ে উঠবো। এখন কি করি? কি হয়েছে ভাইয়া? একটা ফুটবল ম্যাচ খেলতে গিয়ে বেশ কিছু টাকা পেয়ে গেলাম। হ্যাঁ, ভাবলাম টাকাটা একটা কাজে লাগাই, তাই তোর জন্য এটা নিয়ে এলাম। কি সুন্দর। পড়িয়ে নাও বাবা, নাও নাও বাবা। এই মা, তাই দে, এছাড়া তো এখন উপায় নেই। কাল থেকে তোদের পেটে একটা দানাও পড়েনি। খাও বাবা, খাও। একটু পানি খেয়ে নাও। নে মা, চাল ডাল সব এনেছি। ওটা ওটা দিয়ে কি করবে? শোনো বোকা মেয়ের কথা, কিছু একটা করতে হবে না?
নইলে আমরা খাবো কি? ভাগ্যিস বুদ্ধিটা মাথায় এসেছিল। না বাবা না, আমাদের জন্য তুমি অন্যের জুতো পালিশ করবে? তা হয় না, হতে পারে না বাবা। মা কাঁদে না, পরিশ্রম গৌরবে, অপমানের নয় মা, অপমানের নয়।